হেই অ্যামেজিং সুপারস্টার্স, দিস ইজ স্বপন। আজকে আমি আপনাদেরকে ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো নাউন টপিক্সের, বিশেষ করে নাম্বার 5 নাম্বার নাউন। সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যার বাংলা হচ্ছে গুণ বা ভাববাচক নাম। আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ কোয়ালিটি, ফিলিংস অর স্টেট। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে যে সকল নাউনগুলোকে ধরা যায় না, ধরা, ছোঁয়া, দেখা বা গণনা করা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আসলে এটা ইনভিজিবল বাট ফিলএবল। ইনভিজিবল, ইনভিজিবল অদৃশ্য, যেটা দেখা যায় না কিন্তু ফিল, অনুভব করা যায়, সেটাকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হলো বিশেষ করে সাধারণত কোয়ালিটি অর্থাৎ গুণ, অ্যাকশন, স্টেট, ফিলিংস, ইমোশন, আইডিয়া, কনসেপ্ট, ইভেন্ট, ঘটনা ইত্যাদির নামকে বোঝায়। তো আমি এখানে লিখেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের বিশেষ করে কোয়ালিটি অর্থাৎ কোয়ালিটি গুণ, এই গুণগুলো কিন্তু অনেস্টি, বিউটি এবং ব্রেভারি, এগুলোকে কিন্তু আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, দেখতে পারবেন না, গণনা করতে পারবেন না। অর্থাৎ এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অ্যাকশন অর্থাৎ কাজ, রানিং, রিডিং, রাইটিং, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং স্টেট অবস্থা, এটা যেমন চাইল্ডহুড, স্লিপ, পভার্টি, এগুলো আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং আরো লিখেছি ফিলিংস অর ইমোশন অর্থাৎ অনুভূতি, যেমন লাভ, অ্যাঙ্গার এবং হ্যাপিনেস। লাভ, অ্যাঙ্গার এবং হ্যাপিনেস, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং আরো লেখা হয়েছে আইডিয়া অথবা কনসেপ্ট, যেটা ধারণা, যেমন ফ্রিডম, জাস্টিস, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ইভেন্ট অর্থাৎ ঘটনা, যেমন ডেথ, বার্থ এবং ম্যারেজ, এগুলো সবগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে একটা কথা আছে, দেখা যায় না। এই কথাটা আসলে পুরোপুরি সত্যি নয়, আংশিক সত্য। আমরা যখন আসলে হাসি, যখন স্মাইল দিই, লাফটার এবং মুভমেন্ট, নড়াচড়া করি, এগুলোকে কিন্তু আমরা স্পর্শ এবং গণানো এবং ছোঁয়া বা ধরা না গেলেও এগুলো কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি সত্য না। অর্থাৎ লাফটার বা মুভমেন্ট, এগুলোকে দেখা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন এটা ইনভিজিবল, অদৃশ্য, কিন্তু ফিলেবল। অ্যাবস্ট্রাক্ট নাউন আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল এবং পরে যদি প্রিপজিশন বসে, তখন সেটা কমন নাউন হয়ে যায়। আমি একটা উদাহরণ লিখেছি যে সামগ্রিক অর্থে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু পৃথক পৃথক বোঝালে তখন সেটা কমন নাউন। আমি এখানে লিখছি ব্রেভারি ইজ গ্রেট, সাহস মহৎ। ব্রেভারি ইজ গ্রেট, সাহস মহৎ। এইখানে ব্রেভারি বলতে আসলে কার ব্রেভারি, কার সাহসকে বোঝানো হচ্ছে? আমার, আপনার, নাকি কোনো ধনী, গরিব ইত্যাদি? তো এই ব্রেভারিটা আসলে সামগ্রিক অর্থে বোঝানো হচ্ছে। তাই এইখানে এই ব্রেভারিটা, এটা কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এখানে লিখেছে দ্য ব্রেভারি অফ দ্য বয় অ্যামিজড আস। দ্য ব্রেভারি অফ দ্য বয় অ্যামিজড আস, ছেলেটির সাহস আমাদেরকে বিমোহিত করলো। অর্থাৎ এখানে কিন্তু ওই ছেলেটির সাহস, অর্থাৎ এখানে তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ব্রেভারির আগে পূর্বে আর্টিকেল দি এবং পরে প্রিপোজিশন অফ রয়েছে। সুতরাং এই ব্রেভারিটা এখানে কমন নাউন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ক্লাসটা। যারা একদম পার্টস অফ স্পিচ, বিশেষ করে নাউনে পারদর্শিতা অর্জন করতে চান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট করতে চান, তো তাদের জন্য এইটা বিশেষ করে একাডেমিক এবং বিভিন্ন জব এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা বুঝতে পেরেছেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, স্টে গুড, বাই বাই, কংগ্রাচুলেশন।